ছাড়ছে, মা ছাড়ছে, দেশ ছাড়ছে, পড়া ছাড়ছে, চাকরি ছাড়ছে, আঙুল কাটছে, বিয়া ছাড়ছে, এই শপথ খেয়ে আপনাদের পাশে আসছে। যার জন্য আমাদের লক্ষ্য, আমরা যাকে ভোট দেই, বিগত দিনে যাকে ভোট দিছি, নেতা বানাইছি, সেই নেতাকে ভোট দেওয়ার উদ্দেশ্য কি? আমাদের দেশের গরিবতা দূর করার জন্য, আমাদের দেশের অন্যায় উৎখাত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, প্রশাসনিক ব্যবস্থা ভালো করার জন্য, আমাদের সুস্থভাবে চলাফেরা করার জন্য আমরা নেতাকে ভোট দিয়ে পাঠাই দিছি। সেই নেতা কি করছে? আমাদের ভোট নিয়ে তিনি দিল্লি পার্লামেন্টে গেছে, বিধানসভায় গেছে, গিয়া দেখে ভোটারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেই টাকা উঠাইছে, 80% টাকা মাইরা দিচ্ছে, 20% টাকা দিয়ে আমাদেরকে সুতা, কম্বল, আটুয়া, লেট্রিন, ঘর, সেলাই মেশিন, স্প্রে মেশিন দিয়া ভোটটা নিয়ে গেছে। তামুল পান খাওয়া ভোট নিচ্ছে, গাড়ি ফিরি দিয়া ভোট নিচ্ছে, বিড়ি খাওয়া ভোট নিচ্ছে, মেরি বিস্কুট খাওয়া ভোট নিচ্ছে, খিচুড়ি খাওয়া ভোট নিচ্ছে। এই কি আমাদের মূল্যবান ভোট? হ্যাঁ, যার জন্য আমরা ভোটার্স পার্টি বলছি, যে ভোটার সজাগ হও, নিজের অধিকার নিজে চাও, নিজের পথপ্রধান নিজে নাও, নিজের সাংবিধানিক অধিকার নিজে চাও। যতক্ষণ পর্যন্ত চাবা না, ততক্ষণ পর্যন্ত হাত পাইতে থাকবা, ভিক্ষা হিসাবে তোমাদেরকে ভিক্ষা দেওয়া যাবে, আর মূল্যবান ভোটটা নিয়ে যাবে। যার জন্য আমি গৌরব, আজকে কি গৌরব জানেন? আমি একটা গৌরব, মনে রাখবেন কথাটা। যেদিন থেকে এই মাইকের সামনে আমি বলছি, নেতা ভোট আসলে বলে আই হকল দেওতা হকল, আপনার বহুমূল্যা ভোট তো দিও না, বলো নাই? কি হলো আপনার দুজন খালি সবাই বলেন ভোট আসলে নেতা কি বলে? আই হকল দেওতা হকল, আপনার মূল্যবান ভোট তো দিও। আই হকল দেওতা হকল, আপনার বহুমূল্যা ভোট তো দিও। আই মানে কি? মা। দেওতা মানে কি? বাবা। ভোট আসলে ওই বাপ আর মার কথা মনে পড়ে, যে মা, বাবা, আপনার মূল্যবান ভোটটা দেন। মূল্য মানে কি? মূল্য চিনেন? আপনার মূল্য কত জানেন? এই ব্যাগটার মূল্য আছে না? এই মাইকের মূল্য আছে না? কাপড় কিনছেন মূল্য আছে, সবজি কিনছেন মূল্য আছে, চাউল কিনছেন মূল্য আছে, ধান কিনছেন মূল্য আছে, যা কিছু কিনছেন সবারই মূল্য আছে। কিন্তু সব থেকে বেশি মূল্য কার? কার? জোরে কর, কার? ভোটারের। ভোটারের যে মূল্য আছে আপনারা জানছেন, আপনারা জানেন না, নেতা জানে। যার জন্য নেতা এসে কয়, মা, বাবা, আপনার মূল্যবান ভোটটা দেন। কিন্তু আমরা প্রশ্ন করছি, এই নেতা, আমাকে যে মূল্য বলছিস, বস সেখানে, আমার মূল্য কত হিসাব দে, ভোট নে। হিসাব নেই, ভাগ। কইছি কোন নেই? এই আওয়াজ যেদিন থেকে শুরু করছি, সেদিন থেকে কি করছে জানেন? আপনারা জানেন না, কিন্তু আমি জানি। যেদিন থেকে এই মূল্যের হিসাবটা আপনাদেরকে দেওয়া আরম্ভ করছি, সেদিন থেকে বিজেপি, কংগ্রেস, এজিপি, ইউডিএফ, আগ্রাম মহিলারি, প্রমোদ বড় সবাই ভাবছে যে সর্বনাশ, এখন তো ভোটার্স পার্টি, ভোটারের মূল্য কত সব ছাপা করা আরম্ভ করছে। যার জন্য পোস্টারে দেখেন আর মূল্যবান ভোট লেখে নাই। ওই যে দেখেন পোস্টার, দেখেন মূল্যবান ভোট লেখা নাই, আর লেখা না, লেখে বাদ দিয়ে দিচ্ছে। কারণ মূল্যবান ভোটটা আমরা চাওয়া শিখাইতেছি, মূল্যের হিসাবটা দেওয়া শিখাইতেছি। তারা মূল্যবান ভোট করে ভুল করছিল, এখন দেখলো যে কে মূল্যবান শব্দ করলে ভোটারে পয়সা যাবো, মূল্যবান শব্দটা আর লেখে নাই। দেখেন যত ব্যানার পোস্টার আছে মূল্যবান লেখা নাই। তাহলে আমরা জিতছি কিনা? জিতছি কিনা? 2 নম্বর কেমন করে দিচ্ছি জানেন? দেখেন যত কংগ্রেস, বিজেপি, এজিপির ব্যানার আছে, পোস্টার আছে, এই 8,435 টাকা কে লেখলো না? কেন লেখলো না এই 8,435 টাকা? প্রশ্ন করেন, এ বিজেপি, তোমার হ্যান্ডবিলে কেন 8,435 টাকা নাই? এ কংগ্রেস, তোমার পোস্টারে কেন 8,435 টাকা নাই? এ হাগলামা, তুমি কেন 8,435 টাকা লেখো নাই? এ প্রমোদ বড়, তুমি কেন লেখো নাই? তাদের ব্যানারে লেখা নাই 8,435 টাকা। কিন্তু ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল দেখেন, হ্যান্ডবিল, যত পোস্টার, যত ব্যানার, প্রত্যেকটা জায়গায় লেখা আছে সাংবিধানিক অধিকার 8,435 টাকা। যদি 8,435 টাকা মিথ্যা কথা হইতো, যদি মিথ্যা কথা হইতো, তাহলে সংবিধানে আমাদের কানুন আমাদেরকে এইসব অ্যারেস্ট করতো না।
কারণ আমরা ব্যানারে লেখছি, আমরা হ্যান্ডবিলে লেখছি, আমরা চিল্লাই চিল্লাই করতেছি, বড় গলায় বলতেছি সাংবিধানিক অধিকার ৮,৪৩৫ টাকা। যদি এটা নাই হইতো তাহলে আমরা লেখার সাহস পাইতাম, এরকম হ্যান্ডবিল বানাইতে সাহস পাইতাম? ডিসি অফিস জানে, এসপি জানে, প্রশাসন জানে, সারা ভারতের যত আইন আছে সমস্ত আইন জানে আসলে ভোটারের পক্ষে ৮,৪৩৫ টাকা ভোটার পেনশন আছে। তার জন্য আমরা লিখতে পারছি, কিন্তু তারা লেখে নাই কেন জানেন? এই ৮,৪৩৫ টাকা উঠাইবো, চুরি করবো, বউরে বানাইবো আপেলের মতো চেহারা। ফুলদানি, ফুলদানি চিনেন? টেবুলে কি রাখে? কথা বলেন। ফুলদানি। টেবুলে কি রাখে? ফুলদানি। আর ঘরের ভিতরে ওই নেতা ফুলদানি, ফুলদানির মতো সাজায় রাখছে আপেলের চেহারা। আমগো ৮,৪৩৫ টাকা উঠাইছে, 80% টাকা বাইরা বউরে বানাইছে আপেলের চেহারা, ফুলদানি সাজায় রাখছে বাড়িতে, ভেন্ডি ব্যাগ, হোল্ডিং মোল্ডিং, আলকাতরা, শুনো যা কিছু আছে বিউটি পার্লার দিয়ে চকচক করে বউরে বানাইছে। আর আমার বউ, আমার বাড়ির প্রত্যেকটা ভোটারের ফ্যামিলির কি অবস্থা? ভোটারে ভোট দিছে, ভোট নেওয়ার পরে বউরে বানাইছে আপেলের চেহারা, আর আমাদের ভোটারের চেহারা কি? বাইগন পোড়া চেহারা, বাইগন পোড়া, ওই সব বাইগন পোড়া দিচ্ছে। হ্যাঁ, একবার দেখলে আর দেখতে ইচ্ছা যায় না। যার জন্য আমরা বলছি না জাত না পাত, ভোটার ভোটার এক জাত। কতদিন এইভাবে ভোট দিয়ে নেতা বানাইবা? তুমি বানাইবা নেতা, আর আমরা হবো কি? পোড়া বাইগনের চেহারা, পোড়া বাইগনের চেহারা। যার জন্য আজকে আমরা ভোটার্স পার্টি ইন্টারন্যাশনাল বলতেছি যে আপনার ভোট আপনার দেন, আপনার নেতা আপনি বানান, আপনার টাকা আপনি ওঠান, আপনার খরচ আপনি করেন। আপনি কথা বলা শিখছেন, আপনি হাঁটা শিখছেন, আপনি ধরা শিখছেন, আপনি সমস্ত কিছু করা শিখছেন। তারপরে এই নেতা আপনাকে কি না দেবো আপনারা নেবেন কে? আপনারা জানেন না আইনে টাকা দিছে, টাকা আরেকজন উঠাইয়া আপনাকে দিবে, এটা কোন আইন? যার জন্য আমরা বলছি যে রিজার্ভ ব্যাংক টু ডাইরেক্ট ভোটার অ্যাকাউন্টে টাকা দাও, স্কিম বন্ধ করো। যেখানে স্কিম আছে সেখানে স্ক্যাম আছে, যেখানে আচরণ আছে সেখানে দুর্নীতি আছে। যার জন্য তারা দুর্নীতি করতেছে। মাত্র ১০০-র ভিতরে 3% মানুষ, 3টা মানুষ